বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ধরছো, সবক ধরছো। হারকে বা দুশ্মনা সোলামি কুনাত সারে আজারে দোস্তা দারত। যে ব্যক্তি দুশ্মনের সাথে সন্ধি করে, যে ব্যক্তি দুশ্মনের সাথে কি করে, সে বন্ধুদেরকে কষ্ট দেওয়ার ইচ্ছা রাখে, তাই না? হারকে মানে যে ব্যক্তি, বা দুশ্মনা মানে দুশ্মনদের সাথে, সোলামি গুনাত মানে সন্ধি করে। যে ব্যক্তি দুশ্মনদের সাথে সন্ধি করে, সারে আজারে দোস্তা, সারে আজারে মানে কষ্ট দেওয়ার ইচ্ছা রাখে, দোস্তা মানে আপনজনদের, তাই না? সারে আজারে দোস্তা দারত, সে বন্ধুদেরকে কষ্ট দেওয়ার কি রাখে, ইচ্ছা রাখে। দারিদা दारत फाड़ना रखना, सारे आज़ार दोस्त दारत, वो दोस्तों को तकलीफ देने का ख्याल रखता है। दारत माने की रखता है ना। बशो ऐ खेरदमन दिजा दोस्त दोस्त के बाद दुश्मनानत बुआद हम नशस्त। बशो ওই শেষে আসছে, বসে মানে ধুয়ে ফেলো, যে দোস্ত ওই বন্ধুর থেকে, দস্ত হাত, ওই বন্ধুর থেকে হাত ধুইয়া ফেলাও। আয় খেরাতমান, হে জ্ঞানী ব্যক্তি, হে জ্ঞানী ব্যক্তি, ওই বন্ধুর থেকে নিজের হাত ধুইয়া ফেলাও। কে বা দুশ্মনানত বুয়াদ হামনা শস্ত, কে বা দুশ্মনানত, যে তোমার দুশ্মনের সাথে বুয়াদ হামনাশাস বৈঠক করে, চলাফেরা করে, মেলামেশা রাখে। যে তোমার দুশ্মনের সাথে কি রাখে, চলাফেরা করে, সম্পর্ক রেখে চলে, সেই দোস্তের, হ্যাঁ, সেই দোস্তের থেকে নিজের হাত, বন্ধুত্বের হাত কি করো, ধুয়ে ফেলো। চুদার এমজায় কারে মোতারাদ্দেদ বাসি, চুদার এমজায় কারে মোতারাদ্দেদ বাসি, যখন কোনো কাজ করার ব্যাপারে তুমি পেরেশান হও। চু মানে যখন, তার এমজায় কারে কোনো কাজ করার ব্যাপারে, মোতারাদ্দেদবাসী মানে কি হও, পরেশান হও, চিন্তিত হও। আতরফ এখতিয়ার কুন কে বে আজারে তু বর আয়াত, আতরফ এখতিয়ার কুন, ওই দিকটাকে তুমি চয়েস করো, কে বে আজারে তু, তোমার আজার মানে কি তকলিফ, তোমার তকলিফ এবং নোকসান ছাড়া, বর আয়াত তুমি বের হতে পারো। তাহলে যখন কাজের ব্যাপারে তুমি পরেশান হবা, এই কাজটাকে ওইভাবে করো যেভাবে করলে তোমার কি হয় না, তকলিফ হয় না, পরেশান হয় না, লস হয় না, নোকসান হয় না, তাই না? বা মর্দম সহল গুই মদেশার মুগো বা কেদার সলা জনত জন্মজ, এই সেটা দুইভাবে অর্থ করা যায়। গতকালকে একভাবে করছি, আজকে আরেকভাবে করি। বা মর্দম সহল গুই, এ নরমি সে বাত করনে ওয়ালু লোগোं के साथ, তোমার যারা নরম কথা বলে, হ্যাঁ, ভদ্র ব্যক্তিদের সাথে, দেশর্মগ কঠিনভাবে কথা বলো না, ভদ্র ব্যক্তিদের সাথে, নরমভাবে কথা বলা ব্যক্তিদের সাথে দেশর্মগ কঠিনভাবে কথা বলো না। বা কেদার সালাহ জনাত জন্মজ, আর যে ব্যক্তি সন্ধির দরজা খটখটায়, বা আকে উস আদমি কে সাথ দর সালাহ জনাত জু সালাহ কে দরজা, এখানে দরে সোলাহ, এখানে দরে মানে কি দরজা, দরে সোলাহ জনত, हाँ সন্ধি কে সোলাহ কা দরজা খটখটাতা है, যে ব্যক্তি করে সন্ধির দরজা খটখটায়, জং মজে, তার সাথে লড়াই করো না। একটা লোক অবরোধ করছে, কিন্তু সে তোমার সাথে কি করতে চায়, আপোষ করতে চায়, তোমার বাড়ির দরজা এসে আসে কি করে আপোষের প্রস্তাব দেয়, তার সাথে আপোষই করো, লড়াই করতে যেও না, তাই না? এই দর্শনকার আল্লামা সাদির। বা মর্দম সহল গই উদ্দেশ্য অর্মগ, হ্যাঁ, আরেকটা অর্থ হলো যে মানুষের সাথে নরমভাবে কথা বলো, কঠিনভাবে কথা বলো না। আরেকটা অর্থ কি, যারা নরমভাবে কথা বলে তাদের সাথে কঠিনভাবে কথা বলো না, ঠিক আছে? আর যে তোমার সাথে সন্ধি করতে চায় তার সাথে সন্ধি করো, তার সাথে লড়াই করতে যাইও না, ঠিক আছে না? আচ্ছা, তাকারে বজর বর্মি আয়াত জান দর খতর আফগান দর নশায়াত, তাকারে বাজার বর্মি আয়াত, যতক্ষণ পর্যন্ত পয়সা দিয়ে কাজ করা যায়, দার, জান দার খতর আফগান দার নশায়াত,
জীবনকে খতরার মধ্যে ফেলানো যাবে না। জীবনকে কিসের মধ্যে ফেলানো যাবে না? খতরার মধ্যে, আশঙ্কার মধ্যে ফেলানো যাবে না। আরব গোয়াদ আখিরুল হিয়াল সাইফ। হ্যাঁ, আরবরা বলে কি, একবার একটা মানুষের শেষ তদবির, সর্বশেষ তদবির, হ্যাঁ, এছাড়া আর কোনো তদবিরে কাজে আসছে না, সর্বশেষ কোনো তদবিরই কাজে আসছে না, তাহলে সর্বশেষ তদবির হলো কি? হ্যাঁ, তরবারিতে হাত নিয়ে যাওয়া, মানে হামলা করা। হামলা করা হলো কি সর্বশেষ তদবির। যারা দৈরেই হামলা করে তারা বোকা, তারা কি বোকা। আখিরুল হিয়াল, হিলাল বহু বচন হিয়াল, আখিরুল হিয়াল ইজ সাইফ। একটা মানুষের শেষ তদবির হলো কি? তরবারিতে হাত নেওয়া, হামলা করা। ধৈর্যই যদি তুমি বলো মধ্যে হামলা করো, এরা টিকতে পারে না। এরা কি পারে না? টিকতে পারে না। যারা বুদ্ধিমান তারা তোমাকে সুযোগ দেবে, সময় দেবে, তোমাকে বুঝাবে এটা করা ঠিক হচ্ছে না, এর দিকে তুমি যাইও না, ঠিক আছে? তোমাকে ঠান্ডা মাথায় বুঝানোর পরে যদি তুমি লাস্টে না বোঝো নাও, এই মানুষগুলি কিন্তু তখন বড় ভয়ানক হয়, এবং এদের সাথে তুমি পারবে না, এদের সাথে তুমি পারবে না। আলেকজান্ডার দ্য গ্রেট যখন তোমার চীনে আক্রমণ করেছিল, তখন চীনের রাজা রাত্রি আসছে তার কাছে, আইসা বলছে আপনি চীনে আক্রমণ করছেন সেই ইউরোপের এথেন্স থেকে আইসা। এথেন্স, এথেন্স সেটা কোথায়? এথেন্স একটা রাজধানী নাম, এথেন্স রাজধানী নাম। আরে ইউরোপের রাষ্ট্রের নাম কি বলো? ভুলে গেলাম। আরে তোমার আজারবাইজান আর্মেনিয়া নিয়ে যে ঝামেলা, তুরস্কের সাথে যে রাষ্ট্রটা, গ্রিস। গ্রিস, গ্রিসের রাজধানী হলো এথেন্স। গ্রিসের জন্ম হলো কার? আলেকজান্ডার দ্য গ্রেট। তো বলছে, চীন বলল, হ্যাঁ, যে আপনি এত দূর থেকে আসছেন আমাদের দেশে। রাজা রাত্রি বলতেছে, কি উদ্দেশ্য? যদি আমাকে খুন করার উদ্দেশ্য হয় তা আমি আপনার সামনে আছি, আমাকে খুন করেন। সারা দেশের মানুষের সাথে যুদ্ধ করা, দেশের শান্তি নষ্ট করার দরকার নেই। আর যদি আপনার পয়সার উদ্দেশ্য থাকে যে আপনি আসছেন পয়সা কামাই করবেন, তাহলে আপনার কত লাগবে বলেন, আমি দিয়ে দিই, আমার রাজকোষাগর থেকে পয়সা দিয়ে দিই। আর যদি আপনি এটা না করেন, ঠিক আছে, তবে আপনি শোনেন, আপনি যদি আমাকে আপনি মারলে মারতে পারেন, আমি আসছি আপনার কাছে, আমি একা, কোনো গার্ডও নাই, আমাকে মারবেন, কালকে ঘোষণা হবে যে দেশের রাজাকে খুন করছে আলেকজান্ডার দ্য গ্রেট, আমার দেশের জনগণ আপনার বিরুদ্ধে লড়াই করবে। আর আমার দেশের প্রতিটি জনগণ আমার সৈন্য, আমার দেশের প্রতিটি জনগণ আমার কি সৈন্য। তখন এই অবস্থা দেখা আলেকজান্ডার দ্য গ্রেট যুদ্ধ না করেই ফেরত গেছিল, যে চীনারা কি জ্ঞান রাখে, বুঝছো? সেই কথা বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত পয়সা দিয়ে কাজ সমাধান করা যায়, লড়াইতে যাওয়া যাবে না। বুঝে যতক্ষণ কাজ সারা যায়, ঠিক আছে, হামলায় যাওয়া যাবে না, ঠিক আছে? আর যারা দৈরে হামলায় যায় তারা বোকা। চু দোস্ত আজ হামা হিলতে দার কাশাস্ত। চু মানে যখন, দস্ত মানে হাত, আজ হামা হিলতে সকল কৌশল থেকে, দার কাশাস্ত মানে টুট যায়। যখন সকল কৌশল করার পরেও হাত ভেঙে যায়, মানে কোনো কৌশল কাজে আসে না। হালানাস তখন বৈধ হয়ে যায়। বুরদন বা শমশির দস্ত, তরবারির দিকে হাত নিয়ে যাওয়া। কোনো কৌশল যখন কাজে আসে না, তখন তরবারির দিকে হাত নিয়ে যাওয়া, মানে লড়াই করা, যুদ্ধ করা কি হয়ে যায়? বৈধ হয়ে যায়, ঠিক আছে না? এক্ষেত্রে আমাদের বাংলাদেশ সবসময় মিয়ানমারের সাথে কি বুদ্ধিমত্তাই দেখায়। বাংলাদেশ কিন্তু জড়ায় না। ওই মিয়ানমার এখান থেকে একটু গুত্ত মারে, ওখান থেকে একটু গুত্ত মারে, এখান থেকে একটু মারে, ভাব লয়। আর বাংলাদেশ কী করে? ধৈর্য পরিচয় দেয়। এবারটা বাঙালিদের সাথে তোরা কি, তোরা কি? যাও, ঠিক মতো সবাইকে ইয়াদ করো।